সর্বশিক্ষা অভিযান, শিক্ষিতের পরিমাণ বাড়াতে হবে, ন্যূনতম চাহিদার জায়গায় শিক্ষাকে রাখতেই হবে, অর্থাৎ শিক্ষা যেন প্রতিটি মানুষ পায়। বারবার যখন এসব কথা বলা হচ্ছে, বিভিন্ন প্রকল্প হচ্ছে, বিভিন্ন জায়গায় খবরের কাগজে পোস্টার, রাস্তায় পোস্টার, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, ঠিক সেই সময় স্কুল পড়ুয়ার অভিভাবকরা যদি রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান, কেমন লাগে দেখতে সেই ছবি? স্কুল নেই, হ্যাঁ, না স্কুল আছে, তারপরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন জানেন? কারণ ফালাকাটার ওই স্কুলে জল দিয়ে বন্ধ, পুকুর পেরিয়ে যেতে হয়, জল থই থই স্কুল। ওই দেখুন, প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজকুমার, স্কুলের এই হাল কেন? দেখো অয়নদা, শুনলে অবাক হয়ে যাবে যে স্কুলের এই হাল, তার কারণ হচ্ছে সেখানে স্কুল বৃষ্টির সময় যে স্কুলের মধ্যে যে জল জমে, সেই জলটা বের করে দেওয়ার একটা নিকাশি নালা নেই। এলাকার স্থানীয় বাসিন্দারা, স্কুলের শিক্ষকরা সকলে মিলে স্থানীয় সমস্ত স্তরে তারা আবেদন করেছে একটা নিকাশি নালার জন্য, কিন্তু সেই নিকাশি নালা হচ্ছে না। যেই কারণে ফালাকাটার এই যে উমাচরণপুর বেসিক হাই স্কুল, যে স্কুলের ক্যাম্পাসে দুটো স্কুল, একটি জুনিয়র স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়, এই দুটো স্কুল চলে, অথচ এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা জল বের করে দেওয়ার জন্য নিকাশি নালা নেই। যে কারণে কার্যত প্রাণ হাতে নিয়ে এখানে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করছে জলের মধ্যে দিয়ে। তুমি একদম ঠিক বলেছো, কার্যত পুকুর ডিঙিয়ে তারা স্কুলে আসছে পঠন পাঠনের জন্য। অতনুদা, ধন্যবাদ। কোন ক্লাসে পড়ে আপনার? আপনার ছেলে? আপনার ছেলে ওয়ানে পড়ে। কি সমস্যাটা কি বলবেন একটু? সমস্যাটা কি? মানে স্কুলে যাওয়া যাচ্ছে না জলের জন্য, তার জন্য কোলে করে নিয়ে আসছেন? আমাদের মাঠে জল উঠে, বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না। আমরা চাই স্কুল থাকি পশ্চিম দিকে, দক্ষিণ পাশে একটা ড্রেন দাম্পত্য দেওয়া পড়ুক। আমরা এটা চাই, যতক্ষণ এটা হবে না ততক্ষণ আমরা জল ছাড়বো না।